ম্যাট্রিক্সের ব্যবহার জানবো আমরা। দেখো, ম্যাট্রিক্স কোন কোন কাজে ব্যবহার হয়। প্রথম হচ্ছে সমীকরণ সমাধান। এটা কেবল গণিতের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে লিনিয়ার ইকুয়েশনে কিভাবে বা সরল সমীকরণ সমাধানে, যেটাকে আমরা ইংলিশে বলছি লিনিয়ার ইকুয়েশন, সেই লিনিয়ার ইকুয়েশনে কিভাবে আমরা এই ম্যাট্রিক্সকে ব্যবহার করব। 2 নম্বর হচ্ছে ভেক্টর স্পেস, ট্রান্সফরমেশনেও ক্ষেত্রে কিন্তু ম্যাট্রিক্সের ব্যবহার দেখা যায়, এবং কোয়ান্টাম মেকানিক্সের তরঙ্গ ফাংশন, যেটাকে বলা হয় ওয়েভ ফাংশন প্রকাশের ক্ষেত্রেও কিন্তু ম্যাট্রিক্সের ব্যবহার আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, আমরা পড়ছি হচ্ছে সমীকরণ সমাধান। এই চ্যাপ্টারটা আমরা এইটা সমীকরণ সমাধানটা দেখছি কোন কোন ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা আমরা ব্যবহার করতে পারবো। আর কি, ইলেকট্রিক সার্কিটের বিশ্লেষণের ক্ষেত্রেও কিন্তু এই ম্যাট্রিক্সের একটা ব্যবহার লক্ষ্য করা যায়। যদি দেখি কম্পিউটার গ্রাফিক্সে কি কি হচ্ছে। দেখো, কম্পিউটার গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ম্যাট্রিক্সের ব্যবহার কিন্তু লক্ষ্য করতে পারি, যেটা ভিডিও গেম, অ্যানিমেশন, অবজেক্টিভ মুভমেন্টের ক্ষেত্রেও আমরা ম্যাট্রিক্সের ব্যবহার দেখতে পাই। ইমেজ প্রসেসিং এবং ফিল্টারিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা ম্যাট্রিক্সের একটা হিউজ ব্যবহার কিন্তু দেখতে পাই। এবারে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কীভাবে দেখতে পাবো। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দেখো, আমি বিশ্লেষণ করলাম সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্ট্রাকচার বিশ্লেষণ। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যখন আমরা বিভিন্ন ধরনের অবজেক্টের স্ট্রাকচার বিশ্লেষণ দেখি, তো সেগুলো অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স আকারেই ম্যাট্রিক্সের দ্বারাই বিশ্লেষণ করা যায়। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের নেটওয়ার্ক ও কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডাইনামিক্স ও ভাইব্রেশন সমাধানে, এইসব ক্ষেত্রে কিন্তু ম্যাট্রিক্সের ব্যবহার লক্ষ্য করা যায়। ঠিক আছে, এবার পদার্থবিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু ম্যাট্রিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যবহার আমরা জানি। ঠিক আছে, পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে তো দেখলামই। আর কি আছে না, ডেটা সায়েন্সের ক্ষেত্রে কীভাবে দেখবো এটাকে। ডেটা সায়েন্সের ক্ষেত্রে কীভাবে দেখতে পাবো, দেখো, যেটা আমরা কম্পিউটার সায়েন্সও বলতে থাকি। কম্পিউটার সায়েন্সের একটা পার্ট হলো ডেটা সায়েন্স। তো ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ডেটা প্রসেসিং, এগুলো সব ক্ষেত্রেই কিন্তু ম্যাট্রিক্সের একটা বড় ধরনের ব্যবহার আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা আমাদের এখন ট্রেন্ড চলছে এআই, সো এআইয়ের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে ম্যাট্রিক্সের একটা ব্যবহার আছে। ও নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রেও কিন্তু ম্যাট্রিক্সের ব্যবহার দেখা যায়। সার্চ ইঞ্জিন, মানে যেমন গুগল, পেজ